মাননীয় প্রধানমন্ত্রী, আমরা খুবই দুর্ভোগে আছি এই সেতুকে নিয়ে। দক্ষিণ চট্টগ্রামের মানুষের প্রতি একটু দয়া করুন। দক্ষিণ চট্টগ্রামের মানুষের সহযোগিতা যদি আপনার একটু কাজে লাগে, তাহলে সেটির বিনিময় হিসেবে আমরা কালুরঘাট সেতু চাই। আমাদেরকে নিরাশ করবেন না। বাংলাদেশ একটি ইতিহাস ভিত্তিক দেশ। এই দেশের প্রতিটি উপজেলাতে রয়েছে কিছু না কিছু ইতিহাস। ঠিক তেমনি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাতেও রয়েছে কিছু ইতিহাস। সব ইতিহাস আবার সুখের হয় না, কিছু ইতিহাস বরং দুঃখেরও হয়। আমার পেছনে যে সেতুটি দেখতে পাচ্ছেন, সেটি একটি সেতু নয়, বরং এটি একটি বাংলাদেশের ইতিহাস। বলছিলাম মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কালুরঘাট সেতুর কথা, যে সেতুটি নির্মিত হয় 1990 সালে। মাত্র 700 গজের এই সেতুটিতে রয়েছে হাজারো ইতিহাস। কত প্রাণ অকালে ঝরে গেল এই সেতুতে, কত এমপি আসলো গেল, তবুও নতুন সেতুর দেখা মিলল না। শতবর্ষী পুরনো সেতুকে সংস্কার করে বারবার নববধূ রূপে আমাদেরকে ফিরিয়ে দিল বিগত সরকার। আমরা বাধ্য হয়ে তা গ্রহণ করলাম। সর্বশেষ এই সেতুতে ফুটফুটে আদুরে মেয়ে আয়শার জীবনের প্রদীপ চিরতরে নিভে গেল। বাবার আহাজারিতে ভারী হয়ে উঠল আকাশ বাতাস। কি বলে সান্ত্বনা দিবে নিজেকে খুঁজেই পাচ্ছিল না। শুধু আয়শা নয়, এই সেতুর কারণে অকালে প্রাণ দিতে হয়েছে আশরাফুল আলম কাজলকে, কলেজ ছাত্রী ফাতেমাতুজ জোহরা নূপুরকে, মাদ্রাসার শিক্ষক মোস্তাক আহমদ কুতুবী সহ নাম না জানা আরো অনেকেই প্রাণ দিতে হয়েছে এই কালুরঘাটে। এই সেতুর দুর্ভোগ সম্পর্কে নিশ্চয় আপনি অবগত আছেন। আর কত মানুষের প্রাণ গেলে একটি সেতু উপহার পাবো, সেটা কি আপনি বলতে পারেন? এই সেতুর আর্তনাদ কি আপনার কান পর্যন্ত পৌঁছায় না? প্রয়োজনে আমার জীবনের বিনিময়ে হলেও একটি সেতু দক্ষিণ চট্টগ্রামকে উপহার দিন, যাতে অ্যাম্বুলেন্সে আর কোনো মা বোনের প্রাণ না যায়, যেন বিদেশগামী মানুষের দুর্ভোগ না হয়, যেন ফেরিতে পড়ে অকালে মানুষ প্রাণ না হারায়। চট্টগ্রাম ৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আরশাদুল্লাহ মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, এই কালুরঘাট সেতু নির্মাণে আশা করব আপনার অগ্রণী ভূমিকা থাকবে। সংসদে প্রথম অধিবেশনে আমি আশা করব এই কালুরঘাট সেতু নিয়ে আপনার বক্তব্যটি হবে। সংসদে আপনি তুলে ধরবেন কিভাবে দক্ষিণ চট্টগ্রামের মানুষ এই সেতুর কারণে চরম দুর্ভোগে আছে। কত মায়ের আর্তনাদ, কত বাবার আর্তনাদ, সব মিলিয়ে আপনি সংসদে উপস্থাপন করবেন বলে আমি মনে করি। কারণ এই সেতু শুধু একটি সেতু নয়, এই সেতু মানুষ বাঁচার হাহাকার। এই সেতু বিদেশগামী মানুষ যাওয়ার সুখ স্বাচ্ছন্দ্য। সুতরাং আমি মনে করি সবার প্রথমে আপনি এই সেতু নিয়েই সংসদে কথা বলবেন। প্রত্যেক এমপি চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন এই সেতু নির্মাণ করতে। এই সেতুর চেষ্টায় সবচেয়ে বেশি ভূমিকা ছিল সাংসদ মঈনুদ্দিন খান বাদলের। তবে তিনিও ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমার পেছনেই দেখতে পাচ্ছেন
রেল যাচ্ছে, তবে রেল গেলেই আর গাড়ি যাওয়া আসার কোনো সুযোগ থাকে না। এই রেলের কারণেই শত শত মানুষের প্রাণ হারিয়েছে এই কালুরঘাট সেতুতে। বিভিন্ন পত্রপত্রিকায় এবং মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে হাজারো সংবাদ রয়েছে এই সেতুকে ঘিরে। যে সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা মেজর জিয়াউর রহমানের স্মৃতি জড়িয়ে আছে এই সেতুকে ঘিরে। বাবার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে আমরা কি একটি নতুন রেল কাম সড়ক সেতু পেতে পারি না?